নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাসমণি বিশ্বাস আমার রাসমণি ফ্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। দেখুন আমি যেই ব্লাউজটা পরে আছি এই ব্লাউজটা হলো সব্যসাচী ব্লাউজ। এই ব্লাউজটা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কি করে কাটিং করতে হয় সেটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এই ব্লাউজটা আমি পরার পর ফিটিংসটা কেমন হয়েছে সেটা একটু দেখে নিন। দেখুন আমি পিছনের পাটের ফিটিংসটা একটু দেখিয়ে দিচ্ছি যে এই ব্লাউজের ফিটিংসটা কেমন হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমার মতন আপনারাও যদি এই ধরনের ব্লাউজ তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। ব্লাউজের কাটিং এর ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করা যাক। যে কোনো ব্লাউজ কাটিং করার আগে পিছনের পার্টটি কেটে নিতে হয়, সেই জন্য এই কাপড়টিকে আমি এইভাবে একটি ভাঁজ করলাম, ভাঁজ করে দুটো পার্ট করে নিয়েছি। দেখুন এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে লম্বার মাপটা নিয়ে নেব। এই ব্লাউজের মেন লম্বা আছে দেখুন এখানে 13.5 ইঞ্চি। তাহলে আমি এখানে 13.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আর সেলাইয়ের জন্য দেখুন আমি আরও 1 ইঞ্চি নিয়ে মোট 14.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন এইদিকেও 14.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা প্রথমে সোজা করে নেব। দাগটা সোজা করে নিয়েছি। এবার এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজটা ডিপ নেক করছি, তাই এখানে কাঁধ 5.5 ইঞ্চিতে রেখে দিচ্ছি। এখানে 5.5 ইঞ্চি। এবার এখান থেকে বগলের মাপটা নিয়ে নেব। দেখুন এখান থেকে আমি বগলের মাপটা নিয়ে নিচ্ছি 6.25 ইঞ্চি, মানে 5.75 ইঞ্চি। কাঁধ 5.5 নিয়েছি, এখানেও 5.5 ইঞ্চি পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নেব। 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এই দাগটা সোজা করার জন্য এখান থেকে আমি 6.25 ইঞ্চিতে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, নিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগ দুটো সোজা করে নিলাম। এবার দেখুন এখান থেকে বুকের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজটা 36 সাইজে, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। এখানে 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এক্সট্রা আমি আরও দেখুন এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। 2.5 ইঞ্চিতে এখানে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে বগলের শেপটা দিতে হবে, তার জন্য এখান থেকে দেখুন আমি 1.2তে পয়েন্ট দিয়ে দেব। দেখুন এখানে আমি 1.2তে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এই যে বুকের মেন মাপ নিয়েছি তার থেকে দেখুন 1 ইঞ্চি দূরে আরেকটা পয়েন্ট দিচ্ছি। 1 ইঞ্চি দূরে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমি 1.25 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি। এই যে পয়েন্টগুলো দিয়েছি বগলের শেপ দেওয়ার জন্য, এবার পয়েন্টগুলো মিলিয়ে দেখুন এইভাবে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। বগলের শেপটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে যদি একটু মেন মাপ থেকে 1 ইঞ্চি দূরে দিয়ে বগলের শেপটা নিয়ে আসা হয় আর এখান থেকে একটু নিচের দিকে নামিয়ে দিলে তাহলে পিছন পাটের দিকে ফিটিংসটা ভীষণ ভালো আসে, সেই জন্য আমি এইভাবে নিচের দিকে নামিয়ে দিয়ে থাকি। এবার দেখুন কোমরের মাপটা নিয়ে নেব। এই ব্লাউজের কোমরের মাপটা ছিল 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আর দেখুন এই যে কোমরে টিকেন হবে, টিকেনে 1 ইঞ্চি চলে যাবে, সেই জন্য এখানে 1 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর এই যে বুকে দেখুন 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এখানেও আমি সেম ভাবে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এক্সট্রা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এই পয়েন্ট বুকের পয়েন্টের সাথে এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমি নেকলাইনটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য নেকলাইনটা আমি এখানে 2.2তে নিয়ে নিলাম। দেখুন এখানে আমি 2.2তে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই ব্লাউজের পিছনে ডুরি হবে, সেই জন্য কাত পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেই জন্য আমি এখানে 2.2তে নিয়ে নিলাম। আপনি যদি পিছনে ডুরি না করেন তাহলে কিন্তু 2.2 নেবেন না, তাহলে কাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি এখানে 2 ইঞ্চিতে নিয়ে নেবেন। আমি নর্মালি যেভাবে 2 ইঞ্চিতে নিয়ে থাকি সেইভাবে 2 ইঞ্চিতে নিয়ে নেবেন। আমি পিছনে ডরি করব, সেই জন্য আমি 2.2তে রাখছি। এবার দেখুন এখান থেকে আমি নেক ডিপ নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য নেক ডিপ নিয়ে নিচ্ছি আমি 9.5 ইঞ্চিতে। 9.5 ইঞ্চি হলো নর্মাল ডিপ। আপনি যদি ডিপটা একটু বেশি রাখতে চান তাহলে 10 ইঞ্চ বা 10.5 ইঞ্চিতে রেখে দেবেন। এবার দেখুন এখান থেকে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে এই পয়েন্টগুলো মিলিয়ে দিচ্ছি।
এই পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। এবার এখান থেকে আমি নেকের শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে নেকের শেপটা দিয়ে দিচ্ছি। নেকের শেপটা দেয়া হয়ে গেছে। দেখুন আমি এইভাবে নেকের শেপটা দিয়ে দিলাম। আপনি আপনার মর্জি মতন যে কোনো শেপ দিতে পারেন। এবার দেখুন এখান থেকে 2 সুতা মতন আমি গলার দিক দিয়ে কাপটা ডাউন করে দিলাম, তাহলে কাপ পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার দেখুন এখান থেকে আমি টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই ব্লাউজের জন্য টিকেনের পয়েন্টটা আমি দেখুন 5.5 ইঞ্চিতে রাখছি। এবার দেখুন ওপরেও আমি 5.5 ইঞ্চি ওপরে উঠিয়ে দিচ্ছি। এদিক দিয়েও আমি দেখুন 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা বরাবর করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এবার দেখুন টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে মোট 1 ইঞ্চের টিকেন হবে। এই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি, মোট 1 ইঞ্চের টিকেন দিয়ে দিলাম। এবার এই টিকেনের পয়েন্টগুলো আমি এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। টিকেনের পয়েন্টগুলো মেলানো হয়ে গেছে। দেখুন আমার পিছনের পাটটা মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার দাগ অনুসারে আমি পিছনের পাটটা কেটে নিচ্ছি। পিছনের পাটটা কাটা হয়ে গেছে। এবার দেখুন কোমরে যে টিকেনের জন্য পয়েন্ট দিয়েছি, এখানে ছোট্ট করে একটু কেটে রাখবো, তাহলে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে টিকেনের পয়েন্টটা কোথায় ছিল। এবার আমি হাতা কেটে নেব। হাতা কাটার জন্য সব সময় পিছন পাটের কাঁধ থেকে বগল পর্যন্ত একটা কোনা করে মাপ নিতে হয় হাতার পাশের জন্য। দেখুন এই মাপটা আমি 9 ইঞ্চিতে পেয়েছি। আরো 1 ইঞ্চি বাড়িয়ে আমি হাতার পাশ নিয়ে নেব 10 ইঞ্চি। এখানে হাতার লম্বাটা আমি সেলাই মার্জিন নিয়ে 11 ইঞ্চিতে রেখে দিলাম। এবার এখান থেকে হাতার পাশ নিয়ে নিচ্ছি। হাতার পাশ ছিল 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। দেখুন এই যে এই হাতার পাশের কাপড় অনেকটা কম হয়েছে। এই হাতাটা আমি এখন এই যে লম্বা দাগ দিয়েছি, লম্বা অনুসারে এই হাতাটা কেটে নিচ্ছি। এই পাশের কাপড়টা যে কম হয়েছে, এই পাশের কাপড় জয়েন্ট করে কিভাবে হাতাটা কাটিং করব সেটা আমি আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি হাতা কাটিং এর ভিডিও দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এইবার এই ব্লাউজের সামনের পাট কেটে নেব। তার জন্য দেখুন এই পেপারটি নিলাম। প্রথমে আমি পেপারের সামনের পাট কাটবো। দেখুন এই পেপারের ওপরে পিছনের পাটটি ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। ভালো করে সেট করে বসিয়ে নিয়ে এই পিছনের পাট অনুসারে 4 পাশ ঘুরিয়ে দেখুন আমি দাগ কেটে নেব। পিছনের পাটটা যেইভাবে আছে আমি সেম ভাবে দেখুন 4 পাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি। 4 পাশ ঘুরিয়ে দাগ কাটা হয়ে গেছে। এবার আমি পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর দেখুন এই দাগগুলো আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি। দাগগুলো মেলানো হয়ে গেছে। এই যে দেখুন ডিপ নেক ব্লাউজে বগলে শেপ দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি দেখুন সামনের গলার ডিপ নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য সামনের গলার ডিপটা আমি দেখুন 7 ইঞ্চিতে রাখছি। 7 ইঞ্চি হলো নর্মাল ডিপ। আপনি চাইলে 7.5 ইঞ্চিও নিতে পারেন। এখান থেকে দেখুন এবার 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিচ্ছি, দিয়ে এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি। দাগগুলো মেলানো হয়ে গেছে। এবার দেখুন এই সামনের গলায় এইভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি এইভাবে পানের মতন শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি পানের মতন শেপ দিয়ে দিলাম। এবার আমি দেখুন এই যে কাঁধ থেকে আবার বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য বাস্ট পয়েন্টের মাপ আছে 9.5 ইঞ্চি। এখানে আমি 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম, কিন্তু কাঁধে আবার সেলাই হবে, সেলাই আমার হাফ ইঞ্চি চলে যাবে, সেই জন্য এখানে আমি আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। মোট তাহলে বাস্ট পয়েন্টের মাপটা আমি 10 ইঞ্চিতে রেখে দিলাম। এবার দেখুন এই দাগটা আমি সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। দেখুন এই যে কাঁধ থেকে আমি বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নিলাম। এবার এখান থেকে অ্যাপেক্স পয়েন্টের মাপটা নিতে হবে, মানে এখান থেকে যে টিকেন হবে, টিকেনটা কতটা দূরত্বে হবে। তাহলে দেখুন এই টিকেনের পয়েন্টটা আমি কিভাবে বের করছি। এই ব্লাউজের আপার চেস্ট আছে 36 ইঞ্চি, তাহলে এখানে 36 লিখলাম। আর ফুল বাস্ট আছে এই ব্লাউজের জন্য, ফুল বাস্ট আছে 40 ইঞ্চি, তাহলে এখানে 40 ইঞ্চি লিখলাম। আপার চেস্ট 36 ইঞ্চি, ফুল বাস্ট আছে 40 ইঞ্চি। আপনার ফুল বাস্ট 38ও থাকতে পারে, আবার 39ও থাকতে পারে, আবার 40ও থাকতে পারে। যার যত ফুল বাস্ট থাকবে সেই ফুল বাস্টকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখুন আমার এখানে 40 ফুল বাস্ট আছে, 40কে আমি 10 দিয়ে ভাগ করছি,
তাহলে এখানে কত হলো, 4 ইঞ্চি হলো। তাহলে এই যে 40কে আমি 10 দিয়ে ভাগ করে 4 ইঞ্চিতে পেলাম, এই 4 ইঞ্চি হলো এই ব্লাউজের অ্যাপেক্স পয়েন্টের মাপ। তাহলে দেখুন এই ব্লাউজের অ্যাপেক্স পয়েন্টের মাপটা নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চিতে। এখানে আমি 4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। সেম ভাবে দেখুন আবার আমি 4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেব। এখানেও আমি 4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। দেখুন একবার আমি 4 ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি, দ্বিতীয়বার আমি আবার 4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এই বাস্ট পয়েন্টের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের ঠিক নিচ থেকে পয়েন্ট নিতে হবে। তাহলে দেখুন যার যত ফুল বাস্ট থাকবে সেই ফুল বাস্টকে 13 দিয়ে ভাগ করলে এখানকার পয়েন্টটা বেরিয়ে আসবে। তাহলে দেখুন এখানে আমি পয়েন্ট নিয়ে নিচ্ছি। স্মল সাইজের জন্য 2.75 ইঞ্চিতে এখানে পয়েন্ট দিয়ে দেবেন। মিডিয়াম সাইজের জন্য এখানে 3 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন। বিগ সাইজের জন্য 3.2তে পয়েন্ট দিয়ে দেবেন। আর যদি সাইজ হেভি হয় তাহলে 3.5 ইঞ্চিতে পয়েন্ট রেখে দেবেন। এই ব্লাউজের জন্য 3 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই পয়েন্ট সোজা আমি দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এইবার দেখুন এখান থেকে 4 ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি, নিচেও দেখুন সেম ভাবে 4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার এখান থেকে দেখুন টিকেনের জন্য পয়েন্ট দিতে হবে। এই ব্লাউজের জন্য আমি টিকেনের পয়েন্ট নিয়ে নিচ্ছি। দেখুন 3.5 ইঞ্চিতে টিকেনের পয়েন্টটাকে আমি দেখুন এইভাবে ফিতেটাকে ফোল্ড করে এই দিকে অর্ধেক আর ওই দিকে অর্ধেক, টোটাল আমি 3.5 ইঞ্চিতে টিকেনের পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এই পয়েন্টগুলো এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টটা বগলের সাথে এইভাবে দাগ কেটে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিলাম। এ দেখুন এই যে দাগ কেটেছি, এই দাগটা এইভাবে সোজা রাখলেও হবে। আমি এখান থেকে হালকা শেপ দিয়ে দিচ্ছি। শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই পয়েন্টের সাথে এইভাবে শেপ দিয়ে দিতে হবে। আর যে এই যে দেখুন এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে। আর এখান থেকে দেখুন আমি 1 ইঞ্চি ওপরে উঠে একটা পয়েন্ট দিচ্ছি, দিয়ে এই পয়েন্টটাকে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে। তাহলে দেখুন আমি এই শেপটা ভালো করে মিলিয়ে দিচ্ছি। দেখুন শেপটা ঠিক এইভাবে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে আমি আবার 2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দেব। এখানে 2 ইঞ্চি পয়েন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে দিতে হবে। দেখুন কোনা করে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর দেখুন এই দাগটা এইভাবে সোজা রাখলেও আপত্তি নেই। আমি একটু এর থেকে হাফ ইঞ্চি মতো নিচে পয়েন্ট দিচ্ছি, দিয়ে এটা এইভাবে আমি শেপ দিয়ে মিলিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে এখান থেকে এই দাগ থেকে আমি 2 ইঞ্চি নিচে পয়েন্ট দিচ্ছি। বরাবর করে 2 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। এখান থেকে বেল্ট তৈরি হবে। দেখুন এই দাগটা এইভাবে মিলিয়ে দিচ্ছি। এখান থেকে বেল্ট তৈরি হবে, এখানে আর কিছুই করার নেই। এবার দেখুন আমি যেভাবে দাগ দিয়েছি সেই দাগ অনুসারে সম্পূর্ণ পার্টগুলো কেটে নিচ্ছি। এই সব্যসাচী ব্লাউজটা প্রথমে সামনের পার্টটা পেপারে কেটে নিতে হয়, এই পেপারের অনুসারে আবার পরে কাপড়ে কেটে নিতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকে আমার এই ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের আবারও সমাধান করার চেষ্টা করব। আমি সব সময় যেইভাবে কাজ করে থাকি বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সামনে সেইভাবেই তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগে, আপনারা বুঝতে পারেন কিনা আমি তাও জানি না। আপনারা ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। এই পার্টটা দেখুন টিকেনের একটা দাগ অনুসারে কেটে নিলাম। কেটে নিয়ে একটা দাগ আরেকটা দাগের ওপরে এইভাবে আমি সেট করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে দেখুন একটা পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। তাহলে এই পার্টটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল। দেখুন আমি এই পিনটা ভালো করে বরাবর করে আটকে নিলাম। এবার দেখুন যে বেল্ট আছে, বেল্টের লম্বাটা পিছন পাটের সাইডের সাথে লম্বাটা আমি ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে পিছন পাটের লম্বা অনুসারে আমি বেল্টের লম্বাটা এইভাবে বগলের দিক দিয়ে দাগ কেটে কেটে বাদ দিয়ে দিলাম। আর এই যে এই ছোট টুকরো অংশটা, এটাকে আমি রেখে দেবো। এই শেপটা পরে কাপড়ে দিয়ে দিতে হবে। এই যে কাগজের টুকরোগুলো আমি কেটে নিয়েছি, এগুলোকে এবার কাপড়ে কাটতে হবে। এই যে দেখুন এটা হুকপট্টির জন্য আমি এখান থেকে হাফ ইঞ্চি কাপড় ছেড়ে দিচ্ছি। দিকটা হুকপট্টির দিকে থাকবে, সেই জন্য আমি হাফ ইঞ্চি মতন কাপড় ছেড়ে দিয়ে বরাবর করে দাগ কেটে নিলাম।
এই যে এই দিকটা হুকপট্টির দিক, এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নিলাম আর এখানে বাস্ট পয়েন্টটা মিলিয়ে রেখে দেখুন এখান থেকেও আমি 1/2 ইঞ্চি মতন কাপড় ছেড়ে দিয়ে দাগ কেটে নেব। এই যে দেখুন এই পার্টটা এই পার্টের সাথে এইভাবে জয়েন্ট হবে, সেই জন্য এখানে আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি মতন কাপড় বেশি নিয়ে দাগ কেটে নিচ্ছি। এদিকেও 1/2 ইঞ্চি মতন কাপড় বেশি নিয়ে দাগ কেটে নিচ্ছি। আর এদিকটা হলো বগলের দিক, এখানে বেশি নেওয়ার কোনো দরকার নেই, সেমভাবেই রেখে দিচ্ছি। কাঁধেও বেশি নেওয়ার কোনো দরকার নেই, সেমভাবে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে গলার দিক, গলার দিকেও বেশি নেওয়ার কোনো দরকার নেই, সেমভাবে রেখে দিচ্ছি। দেখুন আমি শুধু এই যে হুকপট্টির দিকে বেশি রাখলাম আর এই দিকটা থেকে বেশি রাখলাম, গলায় আর বগলে সেম রেখে এবার দাগ অনুসারে কেটে নিচ্ছি। আর এই যে এইদিকে দেখুন জয়েন্ট আছে হুকপট্টির দিকে, জয়েন্টটা কেটে আলাদা করে নিচ্ছি। আর এই যে বাস্ট পয়েন্টে ছোট্ট একটু কাট করে রাখছি, তাহলে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। এবার বেল্টের অংশটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে বেল্টটাকে বসালাম আর এই দিকটা হচ্ছে হুকপট্টির দিক। হুকপট্টির জন্য আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন বেল্টের চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি। দেখুন এটা ফিটিংসের দিক, এখানে বরাবর রেখে দিলাম। আর এটা বগলের দিক, বেশি নেওয়ার দরকার নেই, বরাবর রেখে দিলাম। কিন্তু এই দিকটা থেকে দেখুন আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে দাগ কেটে নিচ্ছি। বেলটা যখন ওপর পাটের সাথে সেলাই হবে তখন সেলাইয়ে 1/2 ইঞ্চি মতন কাপড় চলে যাবে, সেই জন্য আমি এখানে বেশি নিয়ে নিলাম। আর এই যে টুকরো কাগজটা এখানে বসিয়ে দেখুন এই কোণাটা আমি বের করে নিলাম। এবার আমি যেইভাবে দাগ দিয়েছি দাগগুলো আবার একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে নিলাম, এবার এই দাগ অনুসারে কেটে নিচ্ছি। এই পাটটা কাটা হয়ে গেছে। এবার দেখুন আমি এই পাটটাকে এই কাপড়ের ওপরে এইভাবে উড়েপ করে বসাবো। এই পাটটা কাপড়ের উড়েপ অংশ করে কেটে নিলে তাহলে এই ব্লাউজের ফিটিংস ভালো হয়। দেখুন বাস্ট পয়েন্টটা আমি একটু পয়েন্ট দিয়ে বরাবর করে নিলাম। এবার চারপাশ ঘুরিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। দেখুন এই অংশটাতে আমি চারপাশ ঘুরিয়ে 1/2 ইঞ্চি করে বরাবর করে সেলাইয়ের জন্য বেশি নিয়ে নিচ্ছি। চারপাশ ঘুরিয়ে দাগ দেয়া হয়ে গেছে। এই দাগ অনুসারে আমি এই পাটটা কেটে নিচ্ছি। এই পাটটা কেটে নিলাম, এখানে সিঙ্গেল পাট আছে, আমি সেম ভাবে আরেকটা পাট কেটে নিচ্ছি এই কাপড়ের ওপরে বসিয়ে, তাহলে এখানে ডবল পাট হয়ে যাবে। দেখুন এই পাটটা কাটা হয়ে গেছে। বাস্ট পয়েন্টটা আমি একটু কেটে বরাবর করে নিচ্ছি। দেখুন এই যে বাস্ট পয়েন্টটা বরাবর করে মিলিয়ে আমি এই পাটটাকে আস্তরের ওপরে রাখলাম। আর এই যে দেখুন চারপাশ ঘুরিয়ে আমি ব্লাউজের কাপড় থেকে আস্তরের ওপরে দেখুন আমি 2 সুতা মতন বেশি নিয়ে দাগ কেটে নিচ্ছি। ব্লাউজের কাপড়ের চারপাশ ঘুরিয়ে আমি 2 সুতা মতন আস্তর বেশি নিয়ে দাগ কেটে নিচ্ছি। এই যে দাগ দিয়েছি এই দাগ অনুসারে এবার আমি আস্তরটা কেটে নিচ্ছি। ব্লাউজের কাপড়ের চারপাশ ঘুরিয়ে 2 সুতা মতন আস্তর বেশি নিয়েছি, তার কারণ ব্লাউজটা যখন আয়রন হবে বা কাঁচা হবে তখন নিচ থেকে আস্তরটা আর ছোট হয়ে যাবে না, ব্লাউজের সাথে বরাবর মিলে যাবে। সেই জন্য আমি এইভাবে আস্তর আমি 2 সুতা মতন বেশি নিয়ে কেটে থাকি। সম্পূর্ণটা ঘুরিয়ে কাটা হয়ে গেছে। দেখুন এই পাটটা আমি যেভাবে আস্তর কেটে নিয়েছি সমস্ত পাটগুলো আমি সেম ভাবে আস্তর কেটে নিয়েছি। পিছনের পাটে হাতায় সবকিছুই আমি আস্তর কেটে নিয়েছি। দেখুন এই হাতার পাশের কাপড় কম হয়েছে, এই কাপড়টা জয়েন্ট করে কিভাবে আমি হাতাটা কাটিং করেছি, হাতা কাটিং এর ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো দর্শক বন্ধুরা আজকে আমার এই সব্যসাচী ব্লাউজের কাটিং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।